19 সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হচ্ছে ভারত এবং বাংলাদেশের প্রথম টেস্ট। আপনারা হয়তো এই মুহূর্তে সেই টেস্ট নিয়ে হয়তো কথা শুনতে বেশি চাইবেন। আপনারা যারা বাংলাদেশের একাদশ কেমন হবে, ভারতের একাদশ কেমন হবে, বাংলাদেশের সম্ভাবনা কতটুকু, এই ধরনের ভিডিও দেখতে চান, তারা চোখ রাখতে পারেন ক্রিকফেঞ্জির, আমাদের যে একটা ক্রিকফেঞ্জির লাইভ বা ক্রিকফেঞ্জি টিভি, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। তারপর হচ্ছে ক্রিকফেঞ্জির ফেসবুক পেজে আপনারা দেখতে পারেন। সেখানে আমার বেশ কয়েকজন সহকর্মী এই ভারতের কালকের যে ম্যাচটা হবে সেই ম্যাচ নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছেন। আপনারা সেই ভিডিওতে নজর রাখতে পারেন। আপনি চাইলে আমাদের ক্রিকফেঞ্জি টিভিও নজর রাখতে পারেন। সেখানে আমরা টোটাল ইম্প্যাক্টে আলোচনা করেছি, কিন্তু আমি এখন একটু অন্যভাবে আলোচনা করতে চাই। আমি ভারত এবং বাংলাদেশের বাইরে গিয়ে আলোচনা করতে চাই। যেহেতু বেশ কয়েকদিন ধরে আমরা বিপিএল নিয়ে কথা বলছি, সেই বিপিএল নিয়েই আরও একদিন কথা বলতে চাই। কারণ যেহেতু বিপিএল শুরু হবে, এই মৌসুমটা শুরু হবে আগামী 27 ডিসেম্বর। এখন পর্যন্ত বিসিবি সভাপতি যেটা বলেছেন, সে আলোকে দল গোছানো শুরু হচ্ছে, মানে হচ্ছে কোন 7টা দল খেলবে সেটা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। যতটুকু জানা গেছে 4টা দল ইতিমধ্যে তাদের ফ্র্যাঞ্চাইজি ফি অনেকাংশেই দিয়ে ফেলেছে। সেগুলো হয়তো আপনারা আগামী 2-4 দিনের ভিতরে হয়তো একদম পুরোপুরি তথ্যটা পাবেন যে কোন কোন 7টা দল খেলছে বা কোন কোন 7টা দল থাকবে। কিন্তু এইটা যখন আমরা আনুষ্ঠানিকভাবে জানবো বা মানে জানার চেষ্টা করব, যখন আমরা আপনাদেরকে জানাবো আর কি। আমি এখন কথা বলবো যেটা হচ্ছে যে ড্রাফট নিয়ে। কারণ বিসিবির পক্ষ থেকে একটা জিনিস জানানো হচ্ছিল যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহের দিকে, অর্থাৎ খুব সম্ভবত 27 সেপ্টেম্বর বিপিএলের ড্রাফট হওয়ার কথা ছিল। সেটা আমরা আপনাদের 2টা বা 3টা ভিডিও আগে জানিয়েছিলাম যে বিসিবির যে তারিখটা দেওয়া ছিল, প্রাথমিক যে সিদ্ধান্ত ছিল সেইখান থেকে বিসিবি সরে যাচ্ছে। কারণ হচ্ছে যে এখনকার যে পরিস্থিতি, এখনও যেহেতু 7টা দল কনফার্ম হয়নি, সেই কারণে চাইলেই তারা 27 সেপ্টেম্বর ড্রাফট করতে পারবে না। এখন যে জিনিসটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে খুব সম্ভবত অক্টোবরের প্রথম সপ্তাহে, সেটা আমরা ওই ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম যে খুব সম্ভবত অক্টোবরের প্রথম সপ্তাহে গিয়ে বিসিবি হয়তো বিপিএলের ড্রাফটটা আয়োজন করতে পারে। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে বা আমি যেটুকু জানছি, সেক্ষেত্রে মনে হয় যে অক্টোবরের প্রথম সপ্তাহ খুব সম্ভবত বিপিএলের ড্রাফটটা হচ্ছে না, সম্ভবত আরও দিন 10 পিছিয়ে যাচ্ছে। এটা একটা বড় কারণ হচ্ছে ফ্র্যাঞ্চাইজিদের চাওয়া। এখন পর্যন্ত যে কয়েকটা ফ্র্যাঞ্চাইজি বিসিবির সঙ্গে কথা বলেছে বা বিসিবিকে ফ্র্যাঞ্চাইজি ফি দিয়েছে, তাদের বেশিরভাগেরই দাবি হচ্ছে যে এইবারের যে বিপিএলটা হবে সেই বিপিএলের ড্রাফটে তারা হচ্ছে তাদের যে আইকন ক্রিকেটার থাকবেন, যাদেরকে তারা সরাসরি চুক্তিতে দলে নেবেন, সেই সব ক্রিকেটাররা যেন ড্রাফটের টেবিলে থাকেন, তাদের এরকম একটা প্রত্যাশা করছেন। অর্থাৎ যেটা একেবারে খাঁটি বাংলা কথা যদি বলি, ধরুন ঢাকার ধরেন আইকন ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানকে সাইন করা হলো, কিংবা ধরুন রাজশাহীর আইকন ক্রিকেটার হিসেবে লিটন দাসকে সাইন করা হলো। তাদের চাওয়া হচ্ছে যে যেদিন ড্রাফট হবে, সেটা অক্টোবরে যে তারিখে হোক না কেন, খুব সম্ভবত ভারত সিরিজের পরে হবে। কারণ আপনি যদি তাদেরকে চান, এই লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম কিংবা নাজমুল হোসেন শান্ত, তাওহিদ রেজা, তাদেরকে চান, সেক্ষেত্রে আপনার কী করতে হবে, ভারত সিরিজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভারত সিরিজটা শেষ হবে 12ই অক্টোবর টি-20 সিরিজ দিয়ে। তারপর সাকিব আল হাসানের যাওয়ার কথা আছে আমেরিকাতে খেলতে। তো এই যে আপনি যদি তাদেরকে দলে মানে ড্রাফটের টেবিলে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভারত সিরিজ পর্যন্ত অপেক্ষা করতে হবে, যেটা বললাম। তো তার মানে হচ্ছে ড্রাফট আগামী 5 অক্টোবর বা 7 অক্টোবর, যে তথ্যটা আপনারা জানেন না কেন, সেটা হচ্ছে না, এইটা ধরেই নেওয়া যায়। এখন যেটা হচ্ছে যে তারা কেন চাচ্ছে, ফ্র্যাঞ্চাইজিরা কেন চাচ্ছে যে তাদের আইকন ক্রিকেটাররা থাকুক। দেখুন, আপনি যদি বিপিএলের জনপ্রিয়তা বাড়াতে চান, বিপিএলে যদি মানুষের একটা আগ্রহ তৈরি করতে চান, তার একটা বড় অংশ হবে হচ্ছে ড্রাফটে। আপনি ড্রাফটটা কেমন আয়োজন করছেন, ড্রাফটে কারা কারা থাকছে, কী ধরনের ক্রিকেটার রেজিস্ট্রেশন করা হচ্ছে, সেইটা নিয়ে কিন্তু অনেক বেশি আগ্রহ থাকবে। আপনি যখন জানবেন যে বিপিএলের ড্রাফটে সাকিব আল হাসান থাকছেন একটা দলের পক্ষে, মুশফিকুর রহিম থাকছেন একটা দলের পক্ষে, কিংবা তাওহিদ রেজা, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তারা থাকছেন এক একটা দলের পক্ষে, তখন কী হবে, ড্রাফট নিয়ে একটা মানুষের মানে কি রোমাঞ্চ তৈরি হবে বা মানুষের একটা আগ্রহ তৈরি হবে। সেটার কারণেই ফ্র্যাঞ্চাইজিরা চাচ্ছেন যে যাতে করে এই জাতীয় দলে যারা ক্রিকেটার আছেন, যারা আইকন ক্রিকেটার হিসেবে চুক্তির আগেই, মানে ড্রাফটের রেজিস্ট্রেশনের আগেই হচ্ছে চুক্তি করা হবে, তারা যেন থাকেন। এই হচ্ছে আপডেট। আর একটা জিনিস হচ্ছে যে ড্রাফট পিছিয়ে যাওয়ার আরও একটা বড় কারণ হচ্ছে যে শুধুমাত্র ভারত সিরিজের পরে বা এই যে জাতীয় দলের ক্রিকেটারদের ড্রাফটের টেবিলে চাওয়া হচ্ছে, এই একটা কারণে শুধু ড্রাফট পিছিয়ে যাচ্ছে না। আর একটা কারণ হচ্ছে যে আমরা যতটুকু জেনেছিলাম যে পাকিস্তান সিরিজ শেষ হওয়ার পর 10 কিংবা 13 তারিখের দিকে নির্বাচকরা দেশে ফেরার পর তখন তারা হচ্ছে ক্রিকেটারদের একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। কারণ প্রত্যেক ড্রাফটের আগে কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে থাকবেন, এটা নির্বাচকরা বা যারা এই দায়িত্বে থাকেন তারা সিলেক্ট করেন। বিদেশি এজেন্টদের সঙ্গে যোগাযোগ করেন কোন কোন
দেশের কোন কোন ক্রিকেটাররা ড্রাফটে নিবন্ধন করবেন, এই ব্যাপারগুলো তো মানে নিশ্চিত করা হয়। কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি বা যে তথ্যগুলো নেওয়ার চেষ্টা করেছি, সেখানে এখন পর্যন্ত বিসিবি বা বিসিবির বিপিএলের দায়িত্বে যারা আছেন তারা কেউই এখন পর্যন্ত কোনো ক্রিকেটারের ক্যাটাগরি সিলেক্ট করেনি, বা অর্থাৎ হচ্ছে এখন পর্যন্ত তারা এই কাজটা শুরুই করেনি। আপনি যদি দেখেন 500 হয়তো নিশ্চিতভাবে বাংলাদেশের 300 থেকে 400 ক্রিকেটার থাকবেন, বিদেশি 300-400 ক্রিকেটার থাকবেন, অর্থাৎ 800 ক্রিকেটার কোন কোন ক্যাটাগরি থাকবেন, কার পারিশ্রমিক কত হবে, কে কতদিন খেলতে পারবেন, এই তথ্যগুলো এখন পর্যন্ত বিসিবি সংগ্রহ করতে পারেনি এবং এই তালিকাও তৈরি করতে পারেনি। এই একটা কারণে, এটা একটা কারণ যেটা কারণে ড্রাফটটা পিছিয়ে যাচ্ছে। কারণ দেখুন, আপনি আজকে যখন ভিডিওটা দেখছেন তখন 18 তারিখে দেখছেন, নয়তো 19 তারিখে দেখছেন, বা আরও হয়তো পরে দেখছেন। এখন পর্যন্ত যদি এই তালিকাটাই তৈরি করতে না পারে দলগুলো, তাহলে এই যে তারা একটা লিস্ট কখন পাবে, তারা কিভাবে সিলেক্ট করবে যে তারা কোন কোন ক্রিকেটার কিনবে, কার সঙ্গে তারা যোগাযোগ করবে, এই ব্যাপারগুলো যখন নাই জানে, তাহলে তারা কীভাবে ড্রাফটের টেবিলে যাবে? তার মানে হচ্ছে ড্রাফট যে হচ্ছে না এই এত তাড়াতাড়ি, সেটা পুরোপুরি নিশ্চিত। আর একটা জিনিস হচ্ছে যে আপনাদের সামনে আরও আমরা কিছু নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে ঢাকা নিয়ে হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ঢাকার নামটা খুব সম্ভবত ঢাকা নবাব হতে যাচ্ছে। এর আরও একটা নাম প্রস্তাবনায় আছে, রাজধানী ঢাকা। কিন্তু যতটুকু জানা গেছে বা ঢাকা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যতটুকু জানা গেছে, যে তারা জানিয়েছেন যে তাদের প্রায়োরিটি হচ্ছে ঢাকা নবাবস। কারণ হচ্ছে আপনার শাকিব খানের কথা মনে থাকা কথা, মেগাস্টার, ঢালিউড মেগাস্টার, তিনি দলটার মালিকানা নিচ্ছেন। আর তার একটা সিনেমা ছিল নবাব, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় যে শাকিব খানের কারণেই তারা এই নামটা চুজ করতে যাচ্ছে, যে ঢাকা নবাবস নামে খেলবে। যদি তারা দলটা পেয়ে যায়, খুব সম্ভবত তারা দলটা পেয়ে গেছে, যতদূর পর্যন্ত জানা গেছে তারা ফ্র্যাঞ্চাইজি ফি অনেকটাই জমা দিয়ে দিয়েছে, তাদের দল পেতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। তারা যদি দল পায় সেক্ষেত্রে এই ঢাকা নবাবস নামে খেলবে, যতটুকু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়। বিপিএল নিয়ে আপাতত আমার কাছে এটুকুই আপডেট ছিল। আমি চেষ্টা করব যে আগামী 2 থেকে 3 দিনের ভিতরে আপনাদের কোন 7টা দল খেলবে এবং কি কি পরিস্থিতি তৈরি হতে পারে, কোন কোন নিয়মগুলো নতুন করে যুক্ত হচ্ছে, লভ্যাংশ কত শতাংশ বিসিবি দিতে রাজি হচ্ছে, এই ব্যাপারগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ক্রিকেট ফিনের সাথেই থাকুন।